আজ আমি কি ভর্তা তৈরি করেছি বলেন তো? এই ভর্তাটা না খেলে না অনেক কিছুই আপনারা মিস করবেন। জীবনে ভর্তা খাওয়ার স্বাদটাই পাবেন না। এত মজার ভর্তা, খুব বেশি সুস্বাদু। আর এটা হচ্ছে মাংস ভর্তা। মাংস ভর্তা যারা এখনও খাননি তারা কিন্তু অবশ্যই খেয়ে নিবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ১ বাটি, তারপর কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা কুচি, তারপর রসুন নিয়েছি, রসুনের কোয়া। তারপরে এই তো এখানে আমি ৪ টুকরো মাংস নিয়েছি, একটা বড় আর ৩টা হচ্ছে ছোট। তো ১ টুকরা মাংস হলেও কিন্তু হবে, ১ টুকরা মাংস দিয়েও কিন্তু হবে, যেমন ওই বড় মাংসটা নিয়েছি ওই রকম হলেই হবে। যাই হোক, আমি একটু বেশি নিয়েছি, একটু বেশি করব। এখন মাংসগুলোকে এই তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কিমার মতো করে নিব, কিমা করে নিব। এই তো কুচি করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। আর অবশ্যই কেটে নিতে হবে, অথবা ব্লেন্ডার জারেও কিমা করা যাবে। সো এটার থেকে কেটে নেওয়াটা বেশি ভালো হয়। যাই হোক, এই তো একদম কুচি করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এখন চুলায় এই তো ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেলে করতে হবে, তা না হলে কিন্তু স্বাদ লাগবে না। এই তো সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন, আদা কুচি, তারপর পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ, তারপর শুকনো মরিচ। যে যেমন ঝাল খাবে তেমনটা দিবে। আমি একটু ঝাল করব, এই জন্য একটু দিয়েছি পরিমাণটা বাড়িয়ে, বা অত বেশি ঝালও করি নেই যেহেতু বাচ্চারাও খাবে। তারপর একটুখানি ভেজে নিয়ে সবগুলোকে সাইড করে মাঝখানের অংশ ফাঁকা করে দিয়ে দিচ্ছি মাংস। এখন মাংস, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সবগুলো একসঙ্গে ভেজে নিব নাড়াচাড়া করে। যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ এটাকে আমি রান্না করে নিব খুব সুন্দরভাবে। অবশ্যই খুব সুন্দরভাবে রান্না করতে হবে, ভাজতে হবে, নয়তো কিন্তু ভর্তা ভালো হবে না। দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, আর একটুখানি হলুদ গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে এই জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো না দিলেও হবে, কিন্তু দিলে ভালো হয়। তারপর এই তো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, অনেক সুন্দরভাবে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে 1/2 কাপের মতো পানি দেব, যাতে সেদ্ধ হয় ভালোভাবে, সবগুলো রান্নাটা হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়ে এই তো নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে নিব। অনেক সুন্দরভাবে সবগুলো কিন্তু ভাজা হয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন এই তো এগুলোকে আমি নামিয়ে নিব। এখন শিলপাটা বেটে নিব। আর ব্লেন্ডারে জারও করা যায়, কিন্তু ওইটা কিন্তু ভালো লাগে না, শিলপাটায় বেশি ভালো হয়। আর আমার কড়াইয়ের অবস্থা তো ভীষণ খারাপ হয়ে গেছে। এখন এই তো বেটে নিচ্ছি ধীরে। আর এগুলো তৈরি করার পর ওই কড়াই পরিষ্কার করা আর এগুলো পরিষ্কার করা অনেক বেশি কষ্টের কাজ, কিন্তু ভিডিও তো যেমন তেমন, কিন্তু এই কাজগুলো না অনেক কঠিন। সবগুলো ঠিকঠাকভাবে পরে সেট করা, ধোয়া পরিষ্কার করা। যাই হোক, সবগুলি অনেক সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। আর এগুলো তো অনেক নরম, একটা ডলা দিলেই কিন্তু হয়ে যায়, অনেক সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আর এই ভর্তাটা খেতে না দারুণ সুস্বাদু, অন্য কোনো তরকারি কিন্তু লাগবে না এই ভর্তা থাকলে, আর থাকলেও তখন খেতে ইচ্ছে করবে না অন্য তরকারি। যাই হোক, এই তো এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, যে যেমন খাবে তেমনটা দিলে হবে। আমি একটু বেশি দিলাম স্বাদ ভালো হওয়ার জন্য। তারপর একটুখানি এই তো সরিষার তেল দিয়ে দিলাম আবারও, যাতে টেস্ট বেশি ভালো হয়। তারপরে এই তো হয়ে গেছে, কিন্তু এখন এই তো হাতের সাহায্যে সুন্দরভাবে আমি বল করে শেপ দিয়ে নিব, যাতে দেখতেও সুন্দর হয় আর তাড়াতাড়ি নিয়ে খাওয়া যায়। এই তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে, যেমন খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। যাই হোক, আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখাই কতটা মজা হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারবেন। দেখেন কি লোভনীয়, তাই না? খেতে কিন্তু আরও বেশি এত স্বাদ হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। একবার খেলে কিন্তু হবে না, বারবার খেতে চাইবেন একবার খেলে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।